স্বীকৃতির প্রশ্নে আপোষহীন বঙ্গবন্ধু ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরও আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই ছিল নবীন রাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। অনেক দেশ দ্রুত স্বীকৃতি দিলেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্র সৌদি আরবিয়া দীর্ঘ সময় বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। অবশেষে ১৯৭৫ সালে অ্যাসাসিনেশন অফ শেখ মুজিবুর রহমানের মাত্র ১৩ দিন পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়। এই প্রেক্ষাপটে ১৯৭৩ সালের ৫ই সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ ন্যাম সম্মেলনে অংশ নেন। সম্মেলনের ফাঁকে তিনি সৌদি বাদশাহ ফাইসাল অফ সৌদি আরবিয়ার সাথে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেন। বৈঠকের প্রেক্ষাপট: বৈঠকে সৌদি পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার প্রসঙ্গ তোলা হলে বঙ্গবন্ধু স্পষ্টভাবে জানান, বাংলাদেশ ভিক্ষার জন্য নয়, বরং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়। তিনি আলোচনায় ধর্মীয় দিকটি সামনে এনে বলেন, বাংলাদেশের মুসলমানদের পবিত্র কাবায় ইবাদতের অধিকার নিশ্চিত করা জরুরি এবং এক্ষেত্রে কোনো শর্ত আরোপ ন্যায়সঙ্গত নয়। ধর্ম ও মর্যাদার প্রশ্ন: বঙ্গবন্ধু তুলে ধরেন যে বিশ্ব মুসলিম উম্মার অংশ হিসেবে বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে কাবাতে ইবাদত করার। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক দর কষাকষির বিষয় নয়, বরং মৌলিক ধর্মীয় অধিকার। স্বীকৃতি নিয়ে সরাসরি প্রশ্ন: আলোচনার এক পর্যায়ে বঙ্গবন্ধু সরাসরি প্রশ্ন করেন, কেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে এখনও স্বীকৃতি দেয়নি সৌদি আরব? উত্তরে বাদশাহ ফাইসাল একটি শর্তের কথা উল্লেখ করেন, বাংলাদেশের নাম ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে। আপোষহীন অবস্থান: এই প্রস্তাবে বঙ্গবন্ধু দৃঢ়ভাবে আপত্তি জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে মুসলমানদের পাশাপাশি প্রায় ১ কোটি অমুসলিম নাগরিকও বাস করে। সবার সম অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মূল নীতি, তাই কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাষ্ট্রের নাম পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিশ্লেষণ: এই ঘটনাটি বঙ্গবন্ধুর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তিনি আন্তর্জাতিক স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও দেশের মৌলিক নীতি ও আদর্শের সঙ্গে আপোষ করেননি। তার দৃষ্টিতে বাংলাদেশ ছিল একটি অন্তর্ভুক্তিমূলক সার্বভৌম রাষ্ট্র, যেখানে ধর্ম নয়, নাগরিকত্বই ছিল মূল পরিচয়। বাংলাদেশের স্বীকৃতি পেতে বিলম্ব এবং তার পেছনের কূটনৈতিক টানাপড়নও আমাদের ইতিহাসের একটি সংবেদনশীল অধ্যায়। তবে এই প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর দৃঢ়তা ও নীতিগত অবস্থান একটি বিষয় পরিষ্কার করে: রাষ্ট্রের মর্যাদা ও আদর্শের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। বাংলাদেশের বিশ্ব ইজতেমা: